রেসপেক্টেড টিচার্স, আজকে আমরা বিদ্যা প্রবেশের দ্বিতীয় সপ্তাহ নিয়ে একটু আলোচনা করব। আমি সুতপা দাস, FLN কনসালট্যান্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। তো সবচেয়ে প্রথমে আমরা টাইম ফ্রেমটা একটু দেখি। আপনারা স্ক্রিনের মধ্যে একটা টাইম ফ্রেম দেখরা। তো এটা হলো আমার পুরো বিদ্যা প্রবেশ, যেটারে আমরা 3 মাস বা 12 সপ্তাহের কথা কই। তো ওই বিদ্যা প্রবেশের 3 মাস বা 12 সপ্তাহের যে অ্যাক্টিভিটিসগুলো, ওই অ্যাক্টিভিটিসগুলো কিভাবে উইকলি ডিভাইড করা হয়েছে আপনারা একটু স্ক্রিনে দেখে নেবা। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক বাচ্চা যখন স্কুলে আইছে, এপ্রিলের ফার্স্ট উইকে ওখানে আমরা গেম অ্যান্ড স্টোরি টেলিংগুলো করাইছি। 3rd to 10th উইক আমরা বিদ্যা প্রবেশের যে বইটা আছে কার্যপত্র, এই কার্যপত্রটা আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই কার্যপত্রটা আমরা করাইবো। অ্যান্ড নেক্সটে আমরা 11 থেকে 12 উইকের মধ্যে আমরা রিমিডিয়াল অ্যান্ড অ্যাসেসমেন্ট করাইবো। তো আজকে যেহেতু আমরা সেকেন্ড উইকটা নিয়ে আমরা ডিসকাস করাই, তো সেকেন্ড উইকটা শুরু হয়েছে আমার 24/4 থেকে। তো 24/4 থেকে শুরু হয়েছে আর 3/5 গিয়ে শেষ হয়েছে। এই সপ্তাহের মধ্যে মিডিলে আমার 2-1টা হলিডেজ আছে। তো এর লেগে আমার এই সপ্তাহটা 24 তারিখে শুরু হয়ে আমার 3 তারিখ অবধি গেছে। তো যেহেতু আমরা জানি যে সোমবারেই শুরু হইতে লাগবো বা শনিবারেই শেষ হইতে লাগবো এমন কোনো কথা না। যেদিন আমার ওয়ার্কিং ডে থাকবো ওই দিনই আমার ডেটা থাকবো, যেদিন অফ থাকবো আমার ওই দিন ওই ডেটা আমরা করতাম না। তার নেক্সট যেদিন আমার ওয়ার্কিং ডে থাকবো ওই দিনই আমরা ওই ডের অ্যাক্টিভিটিটা করবো। আই হোপ আপনারা এই জিনিসটা বুঝছেন। আর এই জিনিসটা কিন্তু এই উপরের যে জিনিসটা এটা কিন্তু আমরা সবাই ভালো করে জানতে লাগবো অ্যাজ এ টিচার 12 উইকসটারে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো এখন আমি ডাইরেক্টলি যাইলাম বিদ্যা প্রবেশ টিচার্স হ্যান্ডবুক। তো বিদ্যা প্রবেশ টিচার্স হ্যান্ডবুকের আমি ফ্রন্ট পেজটা আপনারা একটু দেখাইতে চাইলাম, বিকজ হয়তো আপনারা ফ্রন্ট পেজটা দেখলে বুঝতে পারবা যে আমি কোন বইটার বিষয়ে কথা বললাম। এই হলো আমার বিদ্যা প্রবেশের শিক্ষকের হাত বইয়ের ফ্রন্ট পেজ। ঠিক আছে, এরকম বই আপনারা প্রত্যেকটা স্কুলে একটা একটা করে প্রোভাইড করা আছে। ঠিক আছে, আর এই হলো বিদ্যা প্রবেশ কার্যপত্র স্টুডেন্টের যে অ্যাক্টিভিটি বইটা, স্টুডেন্টের ওয়ার্কবুক যেটাকে আমরা বলি, এটা হলো স্টুডেন্ট ওয়ার্কবুক। তো বিদ্যা প্রবেশ টিচার হ্যান্ডবুক বা টিচারের হাত বইয়ের মধ্যে আমরা বিদ্যা প্রবেশের কিভাবে স্টুডেন্ট অ্যাক্টিভিটিগুলো কিভাবে করাইবো বা ওয়ার্ক বুক যেটা আছে স্টুডেন্টের, ওই ওয়ার্ক বুকটা আমরা কিভাবে করাইবো খুব সুন্দরভাবেই দেওয়া আছে। তো আমি আজকে আমরা উইক 2 ওয়ার্কগুলো কিভাবে দেওয়া আছে আমরা আজকে ওইটা একটু খুব সহজভাবে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। এই দেখুন লেখা আছে পেজ দ্বিতীয় সপ্তাহ, পেজ নাম্বার 23 তে দেওয়া আছে। ঠিক আছে, পেজ নাম্বার 23 তে দেওয়া আছে দ্বিতীয় সপ্তাহ। এই হইলো আমার পুরা টিচার্স অ্যাক্টিভিটি পুরা সপ্তাহের। আগেও আমরা ডিসকাস করছি, আগেও আপনারা সঙ্গে এই ভিডিওতে কইছি যে এখানে 6টা দিন দেওয়া আছে, ডে 1 2 3 4 5 6 6টা দিন দেওয়া আছে। তো সপ্তাহে 6টা দিন আমরা কিভাবে অ্যাক্টিভিটিগুলো করি ওই ধরনের অ্যাক্টিভিটি দেওয়া আছে। আর এই হইলো আমার বিদ্যা প্রবেশের স্টুডেন্ট ওয়ার্কবুক। তো স্টুডেন্ট ওয়ার্কবুকের মধ্যে আমরা 2 নম্বর দিনটা আমরা এখানে বার করি, 2 নম্বর সপ্তাহের 2 নম্বর সপ্তাহটা আমরা বার করি, সো দ্যাট আমরা অ্যাক্টিভিটিগুলো কোনটাতে কি অ্যাক্টিভিটি দেওয়া আছে আমরা খুব সহজভাবেই যাতে আপনার সঙ্গে কথা কইতে পারি। এই হলো আমার সেকেন্ড উইকের ফার্স্ট ডে, সপ্তাহ 2 ডে 1। ওকে, তো দেখুন এখানে কি কইছে, প্রথম দিন 1 আমরা তো জানি এখানে 1 2 3 4 এগুলো আমার দিন। তো ফার্স্ট যেদিনই আমার হইব তো ওই দিন আমি প্রথমে প্রেয়ার করাইলাম স্কুলে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনেক স্কুলে এক্সারসাইজও করায় মর্নিং অ্যাসেম্বলির মধ্যে। তারপরে বাচ্চারা ছোট ছোট খেলাধুলা করব। ঠিক আছে, এখানে ইন্ডিভিজুয়াল গেমও হইতে পারে বা গ্রুপ গেমও হইতে পারে। তো ক্লাসের মধ্যে অনলি ফর ক্লাস 1 কিন্তু, বিকজ বিদ্যা প্রবেশটা ক্লাস 1 এর লেগে অনলি, অন্য ক্লাসের লেগে না। তো এখানে বাচ্চারা ক্লাসে প্রেয়ার করে যখনই ঢুকবো তারপরে আমরা বাচ্চারা একটু ফ্রি হওয়ার লেগে কিছু কিছু খেলাধুলার লেগে তারারে আমরা জিনিস দিব বা তারারে কমু যে জায়গাতে রাখা আছে জিনিসগুলো ওইখান থেকে তারা জিনিস আনি একটু তারা নিজে নিজে খেলাধুলা করতো। এট দ্য সেম টাইম খেলার পরে জিনিসগুলো তারা জায়গাতে রাখিয়ে দিত। ঠিক আছে, তো ফার্স্ট ডেতে আমার খেলাধুলা হইলো। নেক্সট কি কইছে, বাংলা মাসের নামগুলো মৌখিকভাবে শেখাবেন। তো আমরা বাংলা মাসের নামগুলো বাচ্চাদের মৌখিকভাবে শেখাইব, কিন্তু কিছু কিছু বাচ্চা আছে যারা কিন্তু অলরেডি বাংলা মাসের নাম জানে। তো বাংলা মাসের নাম ছাড়াও আমার কাছে অনেক কিছু আছে শেখানির, বারের নাম আছে, ইংলিশের 12 মাসের নাম আছে, ঋতুর নাম আছে, ফলের নাম, ফুলের নাম, মাছের নাম, অনেক কিছু আছে যে জিনিসটা আমরা বাচ্চারারে শিখাইতে পারি। নেক্সট অ্যাক্টিভিটি দেখুন কি কইছে, এখানে কবিতা কার্যপত্র 7 রাতের আকাশে চাঁদ তারা। তো কার্যপত্র 7টা দেখবো আমরা। ওই দেখুন কার্যপত্র 7 এখানে একটা কবিতা দেওয়া আছে, রাতের আকাশে চাঁদ তারা ভাসে, এই কবিতাটা। তো ফার্স্ট অফ অল আমার এখানে কি কইছে, এই শীটের কথাই কইছে, ছবি দেখে কে কি করছে বলুন। তো আমি বাচ্চারারে জিজ্ঞাসা এই ছবিটা দেখা যে এই মেয়েটা কি করে, আকাশে কি দেখা যায় বা এটা কি, এই ধরনের আমি কিছু তার সঙ্গে কথাবার্তা বলবো। ঠিক আছে, নেক্সট আমি কি করবো যে বিগ বুক, দেখুন
কথা আমার এখানে কথাটার একটু বুঝার কথা আছে, কারণ বিগ বুক যে কথাটা, বিগ বুকের রিলেটেড কিন্তু আমরা কোনো মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছে না। বিগ বুক মানে একটা বড় বুক। ইন জেনারেল আমরা বইগুলো যেভাবে থাকে এটার সাইজটা ইন কম্পেয়ার টু দ্যাট একটু বড় সাইজ। বাচ্চারার অ্যাটেনশনটা ড্র করার লেগে, বাচ্চারার মধ্যে একটু কিউরিওসিটি ড্র করার লেগে ওই বইগুলোর সাইজটা একটু বড় করে দেওয়া হয় বা বড় করে পড়া হয়। আর ওই বইগুলোর মধ্যে স্টোরিজগুলো লেখা থাকে উইথ বিগ বিগ পিকচার্স অ্যান্ড বিগ বিগ ফন্ট। বড় বড় পিকচারগুলো বড় বড় থাকে আর লেখার অক্ষরগুলোর সাইজগুলো কি থাকে, বড় থাকে। সো দ্যাট বাচ্চারা খুব ইন্টারেস্ট দিয়া গল্প বইগুলো তারা ছবিগুলো ভালো করে দেখে আর গল্পগুলো পড়ার চেষ্টা করে। তো এখানে যেহেতু আমরা বিগ বুকের সাপ্লাই নাই, তো এই লেগে আমরা এখানে কি করব, আমরা স্কুলে স্টোরি বুক অনেক সাপ্লাই করছে গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট থেকে। ওই স্টোরি বুকগুলাই কিন্তু আমরা এজ এ বিগ বুক ইউজ করব। ওই স্টোরি বুকগুলো, কালারফুল স্টোরি বুকগুলো আমরা বাচ্চারা ওইগুলো দেখাইবো, আর ওইগুলোর থেকে বাচ্চারা নিজে নিজে স্টোরিগুলা কইব বা পিকচার থেকে তারা কি ধরনের চিন্তাধারা করে, তারা কিভাবে ওই জিনিসগুলা বাচ্চারা তারা নিজে নিজে চিন্তা করে করবে। নেক্সট কইছে কার্যপত্র 7 এর কার্য নম্বর 3 করাবেন। তো কার্যপত্র 7 আমার এটা, এখানে বাচ্চারা আপনার সঙ্গে আপনি এই কবিতাটা রাইম করবা, আপনি ছন্দ আকারে কইবা, বাচ্চারাও আপনার সঙ্গে ছন্দ আকারে কইব। তারপরে দেখুন এখানে কি কইছে, অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে নমুনাটি দেখার মতে একই আকৃতি শব্দ। এখানে কিন্তু আমি কইরাম না এইটা ব কইয়া কিছু কইরাম না, আমি কইরাম যে এই রকমের যেগুলা লেটার আছে এখানে একই আকৃতির গুলোকে গুল চিহ্ন দেব, যেমন ব লেটার গুলারে যে আছে এখানে আমরা বাচ্চারা গুল চিহ্ন দেব। তো ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন বাচ্চারা এই জিনিসটা ফলো করবে। ঠিক আছে, তো এখন আমরা চাইলাম নেক্সট ডেটে সপ্তাহ 2 দিন 2। দিন 2তে সেম সকালে মর্নিং অ্যাসেম্বলি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু খেলাধুলা। নেক্সট ছোট দলের ক্রিয়াকলাপগুলো দলগতভাবে অনুশীলন করতে দেবে। তো আমরা গ্রুপে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দিতে পারি এখানে বাচ্চারা, যেমন একটু কালারিং করার অ্যাক্টিভিটি দিতে পারি, ঠিক আছে, কিছু একটা ড্রয়িং করার অ্যাক্টিভিটি দিতে পারি। ওকে, তো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বা আমার যে এফএলএন এর যে টিএলএম গুলো আছে, সাপোজ আমার গণিতমালা একটা আছে, তো গণিতমালা যে আছে গণিতমালা দিয়ে আমি বাচ্চারা কইতে পারি তোমরা একটা কিছু একটা বানাও এটা দিয়া। বিভিন্ন রকমের মেটেরিয়াল আছে বা কোনো মেটেরিয়াল দিয়ে আমি বড় থেকে ছোট সাজাও। তো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা বাচ্চাগুলোর এখানে গ্রুপ ওয়াইজ দিতে পারি। নেক্সট কইছে কবিতা রাতের আকাশের। এই আগের যে কবিতাটা আমরা করছি ডে 1-এ, মানে উইক 2 ডে 1-এ ওই কবিতাটার কথা আবার পর। তারপরে কথোপকথন রাতের আকাশ ও দিনের আকাশের দৃশ্য জিনিসের বিষয়। তো এখানে আমরা কি করছে তারা, আমরা আবার ফ্রন্ট পেজটা আগের কবিতাটার মধ্যে আবার আমরা একটু চাইতে লাগবো। এটার মধ্যে দেখুন বাচ্চারা আবার এই কবিতাটা আমরা বাচ্চারা আবার পড়াইমু, আবার রাইমিং ওয়ার্ডস করবো। তারপরে দিনের আকাশ আর রাতের আকাশের মধ্যে কি কম্পারিজন থাকে ওইটা নিয়ে বাচ্চারা কিছু কোয়েশ্চেন পুট করবো, বাচ্চারা করবো। তো এখানে বাচ্চারা কিছু কমন সেন্স থেকে কথা বলবো, হয়তো বাচ্চারা কোনো কিছু ভুলও উত্তর দিতে পারে। তো যেটা ভুল হইব আমরা ওইটারে শুদ্ধ করিয়া দিব। তো এটার ফলে কি হইব, বাচ্চারা ওয়ার্ড ইউজ ফ্রিলি কথা কোয়া টিচারের সঙ্গে ওই ভয়টা ভাঙবো। ওকে, তারপরে সেম বিগ বুকের কথা কইছে। তো ফার্স্ট ডে আপনি যে গল্পের বইটা নিবা, সেকেন্ড ডে আপনি আরেকটা গল্পের বই নিবা, ওই গল্পের বইটার পিকচারগুলা দিয়েই বাচ্চারার সঙ্গে গল্পটার বিষয়ে বাচ্চারা নিয়ে ডিসকাস করবা বা বাচ্চারার কাছ থেকেও কিছু ইনপুট নেওয়ার চেষ্টা করবা। তারপরে কইছে কার্যপত্র 8-এর কার্যগুলি করাবেন। তো কার্যপত্র 8 কোনটা, আমার নেক্সট যে পেজটা আছে কার্যপত্র 8 যেটা আছে ওইটা আমরা করাইবো। কার্যপত্র 8টা আমরা দেখি কি আছে। এই দেখুন এখানে তারা ডটসগুলা জয়েন করতো, তারপরে একই রকম ছবিগুলো ডাকবো, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা ওইভাবেই ফলো করবেন। ঠিক আছে, তো এটা হলো আমার 2 নম্বর। 3 নম্বরে সেম প্রেয়ার হইলো, এক্সারসাইজ হইলো, এখানে খেলাধুলা হইলো। শিশুদের শ্রেণীকক্ষে উপলব্ধ বিভিন্ন জিনিস দেখিয়ে 3 কোণা 4 কোণা ও গোল আকৃতির ধারণা দেবেন। তারপর শিশুদের পরিবেশে দেখা সেই রকমের আকৃতির জিনিসের নাম বলতে দেবেন। এখান থেকে আপনি একটু খেয়াল করবা নিউমারেসির কনসেপ্টটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে যেমন 3 কোণা 4 কোণার কথা কইছে, তারা কিন্তু এখানে নিউমারেসি কইয়া কিছু কর না। এখানে কইছে যে আমরা চারদিকে 3 কোণা 4 কোণা ও গোলক আকৃতির কি কি জিনিস আছে আমরা বাচ্চারারে ওইগুলো এক্সাম্পল দিমু, আর বাচ্চারারে কইমু আরো কি কি জিনিস আছে ওই জিনিসগুলো তারা ফাইন্ড আউট করবে। ঠিক আছে, এখানে কিন্তু অলটা নেই, এখানে লেগে আমার কোনো কার্যপত্র তারা দিছে না। এখানে তারা কইছে যে বাচ্চারা তার চারদিক থেকে ফাইন্ড আউট করবে। যেমন আমরা স্কুলের মধ্যেই দেখুন আমরা 3 কোণা 4 কোণা গোলক আকৃতির অনেক জিনিস পাই। যেমন আমার ব্ল্যাকবোর্ডটা আছে, আমার টেবিলটা আছে, আমার জানালাটা আছে, আমার স্কুলের বেলটা আছে, ঠিক আছে, বা আমি যে স্কুলে যে প্লেটে ভাত খাই থাল বা প্লেট যেটা আছে ওইটা আছে। তো বিভিন্ন রকমের জিনিস আমরা চারিদিকে আছে, আর ওইগুলা বিভিন্ন শেপের, আমরা 3 কোণা 4 কোণা বিভিন্ন শেপের। তো বাচ্চারারে আমি এখানে লাইভ এক্সাম্পল দিব বা বাচ্চারারে আমি তারারে কইমু, তারা উদাহরণ দিত, তারা এক্সাম্পল দিত, তারা কি কি জিনিস দেখছে 3 কোণা।
যেমন আমি আইসক্রিমের কর্নটা কইতে পারি 3 কোনা। তো এই ধরনের এক্সাম্পল বাচ্চারা আমি দিব প্রথমে, আর তারপরে বাচ্চারা নিজের থেকে কনসেপ্টটা ডেভেলপ করব, কনসেপ্টটা তারা নিজের থেকেই দিব। তো আপনারা যখন আপনারা ট্রেনিং হয়েছিল নিউমারেসের মধ্যে আপনারা প্রি নাম্বার কনসেপ্ট করে একটা টপিক আছিল। তো এটার মধ্যে যে বাচ্চারা আমরা কিন্তু কনসেপ্ট আগে ডেভেলপ করবো যে এই জিনিসটা কি, হ্যাঁ রিয়েল জিনিসের সঙ্গে আগে হ্যাঁ রিলেট করতো। 3 কোনা মানে কি, আমরা বইয়ের মধ্যে ত্রিভুজ আঁকিয়া এটারে 3 কোনা কোয়াটা বেশি এফেক্টিভ হইতো না, রাদার দেন বাচ্চা তার ডে টু ডে লাইফে 3 কোনা জিনিস কোন কোন জিনিসগুলো আছে তারা যদি আমরা এক্সাম্পল সহকারে দেখাইয়া দিই, তো ডেফিনেটলি বাচ্চা ওই জিনিসটা ফর লং টার্ম এই জিনিসটা হ্যাঁ মনে রাখবে। ঠিক আছে, তারপরে কইছে নেক্সট অ্যাক্টিভিটি, এসো ছবি দেখে বলি যানবাহনের বিষয়ে কথোপকথন। তো এখানে আমার অ্যাক্টিভিটি আছে একটা, ছবি দেখে বলি যানবাহনের সঙ্গে কথোপকথনের মধ্যে আমার এখানে একটা অ্যাক্টিভিটি আছে। আমরা অ্যাক্টিভিটিটা দেখতে পারি, একটা শীট দেওয়া আছে, শীটটার মধ্যে এটা আমার কার্যপত্র 9। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটিটার মধ্যে আমি একটা আপনারা পিকচার আপনারা একটু দেখাইতে চাইলাম। এখানে দেখুন আপনারা স্কুলে এই ধরনের কিছু কিছু পিকচার কথোপকথন চার্ট, কনভারসেশন চার্ট গতবার দেওয়া হয়েছে, আপনারা একটু দেখবা এই চার্টগুলা আপনারা কাছে আছে। তো এই চার্টগুলো আপনারা কিন্তু বাচ্চাদের সঙ্গে কনভারসেশন যখন করবা তখন এই চার্টগুলারে ইউজ করতে পারবা। এগুলার নাম হইছে কথোপকথন চার্ট। আমি কয়েকটা খালি স্যাম্পল হিসাবে নিছি আপনারা জিনিসটা দেখানোর লেগে। আপনারা প্রত্যেকের স্কুলে কিন্তু এটা অ্যাভেলেবল পরিমাণে দেওয়া আছে, আমি জাস্ট 3টা কার্ড নিছি। তো এখানে এই যে কথোপকথনের কথা যখনই কোয়া হয়, যেমন যানবাহনের বিষয়ে কথোপকথন, তো এখানে দেখুন যানবাহন রিলেটেড একটা পিকচার দেওয়া আছে। এখানে যেমন যানবাহন গাড়ি ঘোড়া এটা নিয়েও পিকচার একটা দেওয়া আছে, বা আপনার ওয়ার্কবুকেও দেওয়া আছে। ঠিক আছে, তো এই পিকচারগুলো নিয়ে আমরা বাচ্চাদের সঙ্গে কথা কইতে পারি। ঠিক আছে, তো নেক্সট আমার কইছে কার্যপত্র নম্বর 9। তো কার্যপত্র নম্বর 9টা তো আমরা দেখছি, দিস ওয়ান ইজ কার্যপত্র নম্বর 9। এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে বাচ্চারা ওইভাবে ইনস্ট্রাকশনটা ফলো করবে। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর দিনে আইছি, 2 নম্বর সপ্তাহের 4 নম্বর দিনে। তো 2 নম্বর সপ্তাহের 4 নম্বর দিনে ওই যে যানবাহনের কথা কইছি, এখানেও কিন্তু একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটা নিয়েও আমরা বাচ্চাদের সঙ্গে কথা কইতে পারি। তো আমরা এখন 4 নম্বর দিনে আইছি। 4 নম্বর দিনে সেম আমার প্রেয়ার হইলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হইলো, তারপরে বাচ্চারা একটু খেলাধুলার লগে ব্যস্ত হইলো। তারপরে তারা কি কোয়া হয়েছে, বাস্তব জিনিস দিয়ে 3 কোনা 4 কোনা ও গোলক আকৃতির ধারণা স্পষ্ট করবে। দেখুন দুইটা জিনিস এইখানে তারা নিজের আইডিয়াতে তারা জিনিস চারিদিকে জিনিসগুলো তারা আইডেন্টিফাই করবো, এনভায়রনমেন্টে কি কি আছে। কিন্তু এখানে বাস্তব জিনিস দিয়ে 3 কোনা 4 কোনা, এখানে আপনারা কিন্তু গতবার একটা নিউমারেসি কিট দেওয়া হয়েছে, নিউমারেসি বক্স দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই বক্সের মধ্যে বিভিন্ন শেপের জিনিস দেওয়া আছে, ওই জিনিসগুলোর মধ্যে 3 কোনা 4 কোনা গোল আকৃতির ধারণা দেওয়ার লেগে মানে অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দেওয়া আছে। আপনারা ওই ম্যাটেরিয়ালগুলো ইউজ করিয়া বাচ্চারা আপনারা এই কনসেপ্টগুলো ডেভেলপ করতে পারবে। আপনারা আলাদা করে কোনো টিএলএমও বানানোর দরকার নাই, অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে ওই বক্সের মধ্যে। ঠিক আছে, তো ওই বক্সটা আপনারা ইউজ করবা। তারপরে কিছু মুক্ত কথোপকথন নগর ও শহরের বিষয়ে। তো নগর ও শহরের বিষয়ে একটু আগে আমরা একটা পিকচার দেখছিলাম, দেখুন কার্যপত্র 10 দিন 4 নগর আর শহরের মধ্যে এই একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটা দেখে বাচ্চারা কথা বলবো। এছাড়াও আপনি আরো পিকচার নিতে পারেন, যেমন এখানে আমরা নগর আর শহর হইতে এখানে আরো পিকচার আছে, যেটা আমি কথোপকথন চার্টের কথা আপনারা বলছি। এখানে যেমন এই পিকচারটা তো ডেফিনেটলি একটা গ্রামের পিকচার, তো এই একটা গ্রামের পিকচার আর এই একটা টাউন বা নগরের পিকচার। তো এই দুইটা পিকচারের মধ্যে কি কি ডিফারেন্স আছে, তো এই ফটো দুইটা বা এই কার্ড দুইটা যদি আমি বাচ্চারা দেই, তাহলে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে ডিফারেন্সগুলো আমরা কইতে পারবো আর খুব মজা পাইবো তারা। ঠিক আছে, তারপরে নেক্সট কইছে বিগ বুক। তো বিগ বুকের কথা আগেই আপনারা কোয়া আছে, এনি স্টোরি বুক আপনারা লই লিবা। তারপরে কি কইছে কার্যপত্র 10 করাবে। তো কার্যপত্র 10-এর যে কনসেপ্টটা আছে এখানে দেখবা, কার্যপত্র 10-এর কথাটা এখানে কিন্তু তারা এই কার্যপত্র 10-এর কথা কইছে। হ্যাঁ, আমরা এখানে অলরেডি আমরা কার্যপত্র 10-এর কাজ পড়াইমু, এখানে অনেকগুলা অ্যাক্টিভিটি দেওয়া আছে। কিন্তু এই কার্যপত্র 10-এর সঙ্গে সঙ্গে আপনি দেখবা আমরা তারা এই যে নিউমারেসির কনসেপ্ট যেগুলো দেওয়া আছে, নিউমারেসি কনসেপ্টের গুলা যেমন 3 গুণ 4 গুণ, এটার লেগে কিন্তু আমরা একটা পেজ দেওয়া আছে। এই পেজটা আপনারা খুঁজিয়া পাইবা কই, পেজটা পাইবা পিছন দিকে। এটা হলো আমার কার্যপত্রর পেজ নাম্বার 49। পেজ নাম্বার 49-এ যখন আপনি যাইবা, বিকজ পিছনে নিউমারেসির যা যা অ্যাক্টিভিটি দেওয়া আছে সব পিছনে। পেজ নাম্বার 49-এর মধ্যে আপনি পাইবা যে বাচ্চারা আকৃতি যেগুলো আমরা এখানে ত্রিভুজ চতুর্ভুজ যে কথাগুলো কইছি, ওই আকৃতিগুলো রিলেটেড জিনিসগুলো এখানে দেওয়া আছে। একটু আমরা দেখিলাই কি কি আকৃতির কথা দেওয়া আছে। পেজ নাম্বার আমার 49, এই দেখুন
এই পেজটা, এই পেজটার মধ্যে দেখুন সপ্তাহ 2 চতুর্থ দিন, কার্যপত্র 1 আকৃতি, একটু আগে আমরা কইলাম না ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ গোলাক আকৃতি, এই অ্যাক্টিভিটিটা যা যা আছে বাচ্চা যখন কনসেপ্ট আইছিব তার ত্রিগুণা চারগুণা গোল আকৃতির বিষয়, তখন তারে আমরা এই শীটটা দেব, দিয়া কম ওই শীটে যা যা অ্যাক্টিভিটি করা আছে তোমরা ওই অ্যাক্টিভিটিগুলো করো। তো এটা হলো পেজ নাম্বার 49। ঠিক আছে, তার মানে আমি কি কইতে চাইলাম, নিউমারেসের যে অ্যাক্টিভিটিগুলো আছে আমার প্রত্যেক সপ্তাহের মধ্যে, ওই অ্যাক্টিভিটিগুলোর যে শীট বাচ্চা যে জায়গাতে নিউমারেসির অ্যাক্টিভিটিগুলো করব, ওই ওয়ার্কশিটগুলো কিন্তু 49 পেজের পরে আছে। 49 এর আগে আছে লিটারেসি পেজ, আর 49 এর পরে আছে নিউমারেসি পেজ। আপনারা খেয়াল করবা, না হলে কিন্তু আপনারা খুঁজে পাইতে না, এটা পিছন দিকে আছে। ওকে, এই অ্যাক্টিভিটি লাগে এখানে যদিও মেনশন করা নাই কয় নম্বর পেজে আপনি যাইবা, এখানে 10 নম্বর যেটা কইছে 10 নম্বর আমার লিটারেসির 10 নম্বরের কথা কইছে, কিন্তু নিউমারেসির কথা কইছে না। তো নিউমারেসি যখন আমি ত্রিভুজ চতুর্ভুজ বুঝাইবো তখন আমি কয় নম্বর পেজে যাইবো, ডেফিনেটলি আমি পেজ নাম্বার 49 এ যাই। ওকে, তারপরে আমি কি দেখি, এখানে আমার গেল গিয়া 4 নম্বর দিন গেল গিয়া, এখন আমি আইলাম 5 নম্বর দিন। তো 5 নম্বর দিন সেম আমার মর্নিং প্রেয়ার হইলো, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খেলাধুলাগুলো হইলো, তারপরে শিশুদের কার্যপত্র 1 করতে সহায় করবে। তো কার্যপত্র 1 যেটা আছিল উইক 1 এর প্রথম কার্যপত্র যেটা আছিল, বাচ্চারা ওই কার্যপত্র এখানে করবে। ঠিক আছে, তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবা যে আমরা যখন ট্রেনিং নিছিলাম তখন আমরা কিন্তু তারা বারবার 4+1+1 মডেলের কথা বলছি। ওকে, তো 4+4=1 মানে কি, 4 দিনে আমরা ক্লাস দেব, প্রথম 1 2 3 4 এই 4টা দিন আমরা কি করব, আমরা বাচ্চাদের ক্লাস দেব, বা আমরা তার রেগুলার যেগুলা পাঠদান যেটাকে আমরা বাংলাতে কই, তার রেগুলার পাঠদান দেব 1 2 3 4। 5 নম্বর দিন কি করব, আমরা এখানে রিভিশন করব বা ইভালুয়েশন করব, যে প্রথম যে 4 দিন আমি পড়াইছি বাচ্চারা এটা ভালো করে বুঝছে কিনা। ঠিক আছে, তো যখন আমি 5 নম্বর দিন বাচ্চাটারে আমি ইভালুয়েট করলাম, তখন আমি বুঝলাম যে আমার 2-3টা বাচ্চা আছে যারা এই 1 2 3 4 এর কাজগুলো ভালো করে করতে পারে না। তো তারারে আমি একটু এক্সট্রা সাপোর্ট দেওয়ার লেগে একটা দিন আমি রাখবো, এটা হলো 6 নম্বর। তো 5 নম্বর দিন আমি তারারে কি করব, রিভিশন করাইবো বা ইভালুয়েশন করাইবো, এটাতে আমার যাইব গিয়ে সময়। নেক্সট কইছে মুক্ত কথোপকথন, শিশুরা বিদ্যালয়ে আসার সময় কিভাবে আসে, পথে কি কি দেখে। এখানে আবার সেম কিন্তু কথোপকথন মানে কনভারসেশন, বাচ্চারা কথা কইতো, আপনি তারা প্রশ্ন করতে, বাচ্চারা কথা কইতো, তো তারা কি দেখে রাস্তা যাওয়ার সময়, ওইসব জিনিস টিচারের সঙ্গে তারা শেয়ার করবো। নেক্সট বিগ বুক সেম, একটা আপনার কপি গল্পের বই একটা নিবা, ওই গল্পের বইটা নিয়ে বাচ্চাদের সঙ্গে গল্প করবা, বা বাচ্চারা কি ধরনের কনক্লুশন ড্র করছে বা তারার মধ্যে কি কি আইডিয়াজ আছে পিকচারগুলো দেখে। তারপরে কইছে কার্যপত্র নাম্বার 11 করাইবা। তো কার্যপত্র নাম্বার 11টা আমার বই আছে, একটু আমি দেখি। ওকে, আচ্ছা, কার্যপত্র নাম্বার 11টা আমার এটা হলো আমার কার্যপত্র নাম্বার, এটা হলো আমার কার্যপত্র নাম্বার 9 যেটা আমরা আগে করছি। এটা হলো কার্যপত্র নাম্বার 10 শহরের কথা রিলেটেড, আর এটা হলো আমার কার্যপত্র নাম্বার 11। ঠিক আছে, তো ডে 5 এ আমি কার্যপত্র নাম্বার 11 করাইবো। ডে 5টা হলো আমার রিভিশন এন্ড ইভালুয়েশনে। তো এখানে আমি বাচ্চাদের কার্যপত্র জিনিসের অ্যাক্টিভিটি জিনিসটা আমি করাইবো। আর যেহেতু এখানে অনেক কিছু আছে, আমরা বাচ্চাদের ইনস্ট্রাকশনগুলো একটু বুঝাই দিই, বাচ্চারা তারা নিজে নিজে করবো। এটা হলো ডে 5। এখন আমার ডে 6 এ আমি কি কইছি, ডে 6 এ আমি কইছি যে বাচ্চারা প্রেয়ার ওয়ার করে নেব, খেলাধুলা করব, দেন আমি শিশুদের অভ্যাসন 1 কার্যপত্র 1 আর স্বতন্ত্রভাবে করতে দেব। দেখুন আমি যখন 5 নম্বর দিন যখন আমি রিভিশন করাইছি, ইভালুয়েশন করাইছি, আমি ফাইন্ড আউট করলাম যে 2-3টা বাচ্চা আছে যারা এই 4টা কার্যপত্র তারা নিজে নিজে ভালো করে করতে পারছে না। রিজন হলো হয়তো অ্যাবসেন্ট আছে বা বাচ্চাটা একটু স্লো লার্নার, হোয়াট এভার। তো আমি বাচ্চাটার লেগে একটা রিমিডিয়াল ক্লাস রাখবো 6 নম্বর দিনে। ওই 4টা বাচ্চার লেগে আমি 6 নম্বর দিনে রিমিডিয়াল ক্লাস করবো। কিন্তু বাকি যারা বাচ্চা আছে যারা এই জিনিসগুলা পারে, তারারে আমি কি করবো, তারারে করবো তোমরা নিজে নিজে জিনিসগুলো আবার করো, বা তারারে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু অ্যাক্টিভিটি দেবো, বা কিছু কিছু তারারে নতুন অ্যাক্টিভিটি দিব যেটা তারা নিজে নিজে করতো। এখানে দেওয়া আছে দেখুন, স্বতন্ত্রভাবে করতে দিবেন। আইদার আমি তারারে দেবো এখানে যে 4 দিনের অ্যাক্টিভিটিটা তোমরা নিজে নিজে করো, আর আদারওয়াইজ আমি তারার এবিলিটি বুঝে তারারে কিছু নতুন অ্যাক্টিভিটি দিব। তারপরে হচ্ছে কবিতা পাঠ্যপুস্তক থেকে, যেহেতু এখন আপনারা নতুন টেক্সট বুক আইছে, আপনারা টেক্সট বুক থেকে কোনো কবিতা বাচ্চারা শিখাই দিতে পারেন বা রাইমিং করাইতে পারেন। আর মুক্ত কথোপকথন, বিদ্যালয়ের নাম যেখানে থাকে সেখানে, যেটা আমরা অ্যাড্রেস করি, বাচ্চারা ওই জিনিসটা আমরা 6 নম্বর দিন শিখাই। তারপরে বিগ বুক, তারপরে কোয়া আছে বিগ বুকের তো কথা কইছি, স্টোরি বুক, আর তারপরে দেওয়া আছে কার্যপত্র 12 এর কার্যগুলো করাবেন।
তো কার্যপত্র 12-এ কি কি আছে আমরা একটু দেখিলে, কার্যপত্র 12-এর মধ্যে আমরা দেখুন সপ্তাহ 2, কার্যপত্র 12, দিন হইল 6। কার্যপত্র 12-এ দেখুন আমার এখানে কি আছে, এই সব জিনিস দেওয়া আছে, দাগ বেলা। তো ইনস্ট্রাকশন যেটা আছে অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন দিব। আর আপনারা তো জানেন বাচ্চার প্রথম লেটার যেটা শিখবো এটা হইল ব, ঠিক আছে। তো আমরা এখানে তারে কি করবো, যে আকৃতিতে একই আকৃতির বাস করি, এখানে আমি তারে ব যে বা এটা ক এটা ক আমি এটা কইলাম না, আমি করলাম এখানে কিছু জিনিস দেওয়া আছে, কিছু সিম্বলস দেওয়া আছে, সেম সিম্বলস গুলারে বক্স গুলারে রং দেও বা রাউন্ড করো যা করো, তো দেখবা হ্যাঁ সব ব সবগুলারে হ্যাঁ আইডেন্টিফাই করতে পারছে, ঠিক আছে। এই হলো আমার 6 নম্বর দিন, এখানে আমার উইক 2 আমার এখানে হলো কমপ্লিট, ঠিক আছে। তো এই হলো আমার উইক 2, যেটারে আমি আপনারা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো উইক 2-র মধ্যে আমরা কি ইউজ করতে পারি, আমরা এই কনভারসেশন চার্টটা ইউজ করতে পারি। আর বাকি যা যা জিনিস আছে এগুলো তো আপনারা ওয়ার্কশিটে দেওয়াই আছে, ওয়ার্কশিট অ্যাকর্ডিং টু ওয়ার্কশিট আপনারা অ্যাক্টিভিটিগুলো করাইবা। তো এটা হলো আমার ডে 2। ডে 2 থেকে নিউমারেসি অ্যাক্টিভিটিগুলো আমার শুরু হয়ে গেছে। আবার আমি রিপিট করলাম, নিউমারেসির যেগুলো শীট আছে ওই শীটগুলো আমার শুরু হয়েছে 49th নাম্বার পেজে। আই হোপ আপনারা সেকেন্ড উইকটা খুব ভালোভাবেই করাইতে পারবা। সেকেন্ড উইক যখন আপনারা করাইবা, ছোট ছোট ভিডিও ক্লিপস বা ফটো নিবা, বাচ্চারা ওয়ার্কশিট করে বা বাচ্চারা যেগুলো গেমস আপনারা বা যেগুলো ছোট ছোট ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আপনারা কন্ডাক্ট করবা বাচ্চাদের সঙ্গে, ওইগুলো একটু একটু ছোট ছোট ক্লিপ নিবা, নিয়ে আপনারা সেন্ড করবা। আপনারা ট্রেনিং এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাতে সেন্ড করলে হইব বা পার্সোনালি আমারে সেন্ড করলে হইব। থ্যাংক ইউ ভেরি মাচ।